নমস্কার, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। এটা আমার ছাদ বাগান। এই সকালবেলায় চলে আসলাম চায়ের কাপ হাতে নিয়ে। বর্ষাকাল তো দেখি কোথায় কোথায় জল জমেছে। গাছপালা ও ডালপালাগুলো সব বড় হয়ে গেছে, এটা কাটিং করতে হবে। তা এখনও দেখছি মেঘ আকাশে। এখন কোথায় কোথায় জল জমে আছে, জলগুলো পরিষ্কার করতে হবে। এই সকালবেলায় একবারে আসি 15-20 মিনিটের জন্য, এসে একটু ঘুরে দেখে যাই কোথায় গাছপালাগুলো কীরকম করে রয়েছে। তা এখানে জবা গাছ লাগিয়েছি, অনেকগুলো ডাল কেটে কেটে পুঁতেছি। তা একটু ঘুরে ঘুরে দেখছি কেমন আছে, কেমন হচ্ছে। গাছগুলো বেশ সবুজ সবুজ লাগছে। একটু ঝাঁটিয়েও দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। আসলে এই 15-20 মিনিট সকালবেলা টাইম পাই, তারপরে আর সারাদিন পাই না। তারপর আবার সে 12টার পরে এসে আবার রান্নার ঘরে ঢুকে যাই, রান্না নিয়ে ব্যস্ত থাকি। গাছগুলো বেশ ভালোই লাগছে। বৃষ্টির জল পড়েছে না, আসলে তা নয়, এত গরম গেছে না, গাছগুলো হলুদ হয়ে গেছিলো, এখন সবুজ সবুজ হয়ে আছে না, বেশ ভালোই লাগছে সকালবেলা তো। আরও আপনাদের বন্ধুরা, তোমাদের আরও দেখাতে পারতাম, গাছে এত ফুল হয়েছে। ফুলগুলো তুলে নিয়ে চলে গেছি সকালবেলায়। দেখি আর একদিন পারলে আপনাদের ফুল দেখাবো, এত সুন্দর লাগে। সব গাছে ফুল ফুটে রয়েছে, বন্ধুরা দেখতে পাচ্ছ। কোথায় সব জল জমে রয়েছে, সব পরিষ্কার করেই যাচ্ছি। আবার বৃষ্টি আসছে, আবার জল জমছে। কিন্তু আমার বেশ ভালো লাগছে গাছগুলো দেখে। এটা বৃষ্টির জল, আসলে 2-3 মাস ধরে জল পাইনি। গাছগুলোকে দেখে এত মায়া লাগতো না, সে নিস্তেজ হয়ে পড়ে থাকতো, হলুদ হয়ে গেছিলো গাছগুলো। কি করে কি করব, কোথায় রাখবো? তা এখন বৃষ্টির যেই জল পেয়েছে, আমিও তেমনি চলে এসেছি কাজের একটু ফাঁকি দিয়ে। যাই হোক, আপনাদের সাথেই শেয়ার করলাম। দেখুন চায়ের কাপটা ওইদিকে পড়েই আছে, আমার ওইদিকে ভেতরে ব্যালকনিতে রেখে চলে এসেছি, ভুলেই গেছি। চায়ের কাপ নিয়ে এসে গাছ দেখেই আর মাথাটা খারাপ হয়ে গেছে যে আমার গাছের গোড়া সব আবার জল জমে যাচ্ছে। সব টবগুলো সরিয়ে দিচ্ছি, আর কিছু কিছু চারা নিয়ে এসেছি, টাল নিয়ে এসেছি, পুঁতছি। আসলে কি জানেন তো, আমাদের এখানে না মাটির খুব অভাব, মাটি কিনতে হয়। তারপর সারগুলো নয় তৈরি করি ঘর থেকে, কিন্তু মাটির ভীষণ অভাব। এখান থেকে ওখান থেকে মাটি নিয়ে আসি। আমার বর ছেলে বকে যে তুমি বালতি করে করে কোথা থেকে মাটি নিয়ে আসছো। কিন্তু কি বলো নেশা। গাছগুলো দেখে আমার বেশ আমার তো ভালো লাগছে বেশ, গাছগুলো দেখে সবুজ হয়ে আছে। তা আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ছাদ বাগানটা। এটাই আমার সংসার। রান্নাঘর যেমন আমার সংসার, এটাও আমার কিন্তু একরকম সংসার। কত রকমের দেখুন সার তৈরি করি। সেই সারগুলো দেবো। তবে এখন বৃষ্টি পড়ছে তো এগুলো দিয়ে দিয়েছি, পরে দেবো আবার বৃষ্টিটা কমুক। এখানে এসে দেখুন বস্তার মধ্যে ডিমের খোলা, চায়ের পাতা সব শুকিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। তারপরে দেখুন কত ডিমের খোলা, এগুলো সব রেখে দিয়েছি। জানি এগুলো আবর্জনা, তবুও এগুলোর একটা সার তৈরি হয়। যখন সময় পাই এগুলো এসে আমি হাতে করে গুঁড়ো করে শুকিয়ে রেখে দিই। আপনারা অবশ্যই জানাবেন আমার এই ছাদ বাগান এবং আমার এই যে সকালবেলা এসে যে সময় কাজের ফাঁকি দিয়ে সেগুলো করছি। এখন নিচে নামছি, যাই। এই দেখুন আরও 2 রকম সার আছে। এটা হচ্ছে চা পাতা ভেজানো আছে, আর পেঁয়াজের খোসা, রসুনের খোসা, এগুলোও ভিজিয়ে রেখে তাই এই জলগুলো দিয়ে আমি গাছে রেখে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা জানাবে যে আমার এই ছাদ বাগান কেমন লাগলো।